হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার জীবনে ইতিহাসে সব থেকে বাজে রাস্তা কোনটা, সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি আছি যশোর খুলনার এই হাইওয়েতে। এটা এটা আসলে কোনো হাইওয়ে না, আমি এটাকে বলবো যে একটা নর্দমা আছে না, নর্দমার পাশ দিয়ে যে রাস্তাগুলা, সেই রাস্তাগুলা। আমি জানি না এই প্রশাসনগুলা কি করে, যারা এই রাস্তার দায়িত্বে থাকে বা উন্নয়ন প্রকল্পের দায়িত্বে থাকে। আমি এই রাস্তাতে রাইড করলে মনে হয় কি জানেন ভাই, শুধু বিট আছে না পাহাড়ি রাস্তায় যেরকম উঁচা নিচা এবং বিটগুলো যেরকম থাকে না, ঠিক সেরকম। আপনি দেখেন, এই আপনারা কিভাবে দেখবেন আমি বুঝতে পারতেছি না, ক্যামেরায় এভাবে কাভার হচ্ছে কিনা, যে প্রত্যেকটা রাস্তা উঁচা নিচা, কোনো সমান রাস্তা নাই। একদম যশোর থেকে শুরু করে খুলনা পর্যন্ত এই রাস্তাটা উন্নয়ন করার জন্য কেউই নাই। সামনে আরও অনেক আপনাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে রাস্তার, সেগুলো আমি দেখাবো। মানে এই রাস্তায় রাইড করলে আপনার মেজাজটা সত্যি অনেক বেশি গরম হয়ে যাবে। তবে এই রাস্তাটা ঠিক করার মতো কেউ নাই। কি করে ভাই, খালি পোল্টিবাজি করে। এই দেখেন, এখানে একটু রাস্তা নষ্ট হয়েছিল, এখানে ওরা হচ্ছে পুটিং করছে। এই দেখেন রাস্তা কিন্তু উঁচু নিচা, এই মাঝখান থেকে দেখেন বিশাল 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 গর্ত। এখান থেকে আপনি বাইক চালাবেন কিভাবে? এখান থেকে তো সাইকেলও চালানো যায় না, বাইক তো দূরের কথা। কিভাবে বাইক চালাবেন এই রাস্তায়? এই দেখেন এখান থেকে কি অবস্থা, মানে আগা মাথা। মানুষের রাস্তা তো একটুখানি একটু ভালো খারাপ থাকে, কিন্তু আপনার যে আগামাথা যে রাস্তা এই অবস্থা আর দেখার মতো কেউ নাই। এটা কিন্তু খুলনার সব থেকে ইম্পর্ট্যান্ট একটা রাস্তা, কারণ খুলনার যে বাণিজ্যিক যত কার্যক্রম আছে সব কিছু এই রাস্তা দিয়ে পরিচালিত হয়। সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কতগুলো সারি সারি ট্র্যাক সাজানো। দেখেন, আমার মনে হচ্ছে আমি পাথরের উপর দিয়ে যাচ্ছি, পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, পাশাপাশি কোনো কোনো নর্দমার মধ্যে নামতেছি উঠতেছি। মানে দেখার মতো কেউই নাই, আল্লাহর রহমতে কেউই নাই। কিছু বলার নাই। এই ভিডিওটা একটু লং হতে পারে, কারণ আপনাদেরকে দেখাবো এবং আপনারা সবাই শেয়ার করবেন। এত বাজে রাস্তা দিয়ে মানুষজন আসলে চলাফেরা খুবই কষ্টকর। যদি তাদের নজরে পড়ে এই ভিডিওটা, আই থিঙ্ক আমাদের দক্ষিণবঙ্গের জন্য একটু উপকার হবে। দেখেন সামনে কি অপেক্ষা করতেছে আপনাদের জন্য। এটা কি কোনোভাবে রাস্তা বলা যায় এটাকে? এবং এইটা এত বেশি ইম্পর্টেন্ট রাস্তা, এরা আসলে আমাদেরকে মানুষ বলে মনে করে না। দেখেন রাস্তা ভেঙে রাখছে, আমি প্রায় 1 মাস ধরে দেখতেছি এই রাস্তার এই অবস্থা। রাস্তাগুলো ভেঙে রাখছে, রাস্তাদের সংস্করণ করবে, ঠিক করবে দ্রুত, বেশি লোক লাগাবে, এরকম কোনো মানে নাই। আপনার কোনো দায়িত্ববোধ নাই এদের মধ্যে। বুঝলাম না এই দায়িত্বটা কাদের, কোনো দায়িত্ববোধ নাই এদের। তাহলে কিভাবে এখানে জনগণ চলাচল করবে আপনি ভাবেন। একটা অসুস্থ লোক, একটা মানুষ যদি অসুস্থ হয়, তাকে যদি অ্যাম্বুলেন্সও আপনি নিয়ে আসতে চান, এই রাস্তা দিয়ে কিভাবে নিয়ে আসবেন? এটা তো আমার মানে উঠে না, আমার চিন্তায় আসে না যে কিভাবে আপনি এখান থেকে মানুষের নিয়ে আসবেন। এই রাস্তা এইভাবেই এরা ঠিকও করে না, শুধু নষ্ট নষ্ট। আর তো 2 নাম্বারই তো কোনো কথাই নাই। রাস্তা ঠিক করছিল 2 দিনের জন্য, 3 দিনের দিন নষ্ট হয়ে গেছে। তাহলে কতটা 2 নাম্বারই হয়েছে ভাবেন এই রাস্তাগুলোতে। আসলে কিচ্ছু বলার নাই, এই রাস্তায় আসলেই মেজাজগুলো গরম হয়ে যায়। মানে আমাদেরকে দেখভাল করার মতো কেউ নাই। বুঝি না প্রশাসনের লোক, যারা রাস্তা উন্নয়নের লোক, তারা কি করে এখানে। আর আপনারা ভাবেন বৃষ্টি হলে আপনি রাস্তায় কিভাবে চলাচল করবেন, ভাবেন। সামনে আরো অনেক আছে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখবেন যে কি খারাপ অবস্থা। এখন দেখেন নতুন একটা রাস্তা আপনাদের দেখাচ্ছি। এই যে রাস্তাটা যে এইভাবে করে রাখছে, এটা কতদিন জানেন? 20-25 দিনের অধিক এটা করে রাখছে। কিন্তু ওদের এইটুকু কাণ্ড জ্ঞান নাই যে 20-25 দিন যদি এটা করে রাখে, তাহলে পাশে এই কাজটা করবো কখন? আমরা যখন বিদেশে যাই, বাইরের দেশে যাই, ওইসব দেশে তো রাস্তা সংস্করণ করা লাগে লাগে না? তবে ওইসব দেশে কি এত লেট করে? ওরা কিভাবে কাজ করে?
শুধু আমরা উন্নয়ন বললেই হয়? ওদের 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 কাজগুলো কিভাবে হয় আপনারা বলেন? তাহলে আমাদের কাজগুলো এত লেট কেন হবে? কেন হবে? কি কারণে হবে? এখানে দেখেন এইটুকু, এই কদিন তো মনে হয় বৃষ্টি হয় না, এই দু একদিন। এতেই দেখেন রাস্তার অবস্থা কি। তাহলে বৃষ্টি হলে এখানে মানুষ কিভাবে চলাফেরা করবে? যারা বাইক চালায় তারা কিভাবে যাবে? কিভাবে চলাচল করবে বলেন? সম্ভব? কতটা রিস্কের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, কিন্তু এগুলো দেখার মতো কেউই নাই। এগুলো দেখার মতো কেউই নাই। কষ্ট হচ্ছে এখানেই। আমাদের দেশের মানে যারা ক্ষমতায় আসে তারা কেউই আমাদের জন্য না। যারা এইসব রাস্তার দায়িত্বে আছে তাদের অন্তত একবার হলেও এইসব জায়গায় ভিজিটে আসা দরকার। জনগণের কষ্টটা বোঝা উচিত যে তারা কিভাবে কষ্টে আছে। এটা অল্টারনেটিভ একটা ব্যবস্থা তো করতেই হবে। এত বিজি একটা রাস্তা, সেটা প্রত্যেক বছর নষ্ট হয়। আপনারা কিভাবে দুর্নীতি করেন কিছু বলার নাই তো আসলে। এইটুকু রাস্তায় বাইক চালিয়ে আমার হাতগুলা একদম নষ্ট হয়ে গেছে। মানে মনে হচ্ছে যে হাতের উপর কেউ বাড়ি মারছে, ভারী কোনো জিনিস দিয়ে। এটা হচ্ছে নোয়াপাড়া, যেটা যশোরের আর খুলনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা বাণিজ্যিক একটা এরিয়া। এই রাস্তাগুলো দেখেন কি অবস্থা, এগুলা বলার মতো কেউই নাই। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এইভাবে হয়ে আছে। এটা কিন্তু একটা বাণিজ্যিক এরিয়া, যেমন ঢাকা নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর যেরকম বাণিজ্যিক এরিয়া, এই নোয়াপাড়া যশোর এবং খুলনার সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা। অধিকাংশ বিজনেস এই এরিয়াতে। তবে আপনারা তো দেখতে পাচ্ছেন যে রাস্তার কোয়ালিটি কি। আসলে যতদিন না পর্যন্ত আমরা ভালো হব, আমরা সঠিকভাবে নিজেদের অধিকার আদায় করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের আসলে আমাদের কপালে শান্তি নাই। বুঝতে পারছেন? আমাদের অধিকারগুলো আমাদেরকে আদায় করে নিতে হবে। ফার্স্ট কথা হচ্ছে এটাই। সে যেই আসুক, আমাদের অধিকার আমাদের কাছে। এছাড়া আমাদের কপালে কোনো শান্তি নাই। যাই হোক, আপনাদের অনেকক্ষণ রাস্তাটা দেখিয়েছি। এটুকু আশা করব যে ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে কমেন্টে জানাবেন। পাশাপাশি ভিডিওটা অবশ্যই অনেক বেশি শেয়ার করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তখন আমাদের ভিডিওগুলো বানানোর জন্য অবশ্যই আমরা বেশি ইন্সপায়ার্ড হব। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।